সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে রানীতলা ঈদগাহ মোড়ে একটি কর্মী সভা অনুষ্ঠিত হলো। কর্মী সভার পরেই রানীতলা এলাকায় একটি মিছিল ও জনসংযোগ করলেন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন মুর্শিদাবাদ কেন্দ্রের এমপি বদরুজ্জা খান, কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম, মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জামির মোল্লা, এছাড়াও একাধিক সিপিআই নেতৃত্ব উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সামনে তারা কি বললেন শুনবো বিস্তারিত। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। টাকা বাংলার টাকা ইডি কেন তুললো? কারণ তৃণমূল চুরি করলো। তৃণমূলকে চুরি করতে দিল কে? বিজেপি। অভিষেককে ধরছে না কেন? বিজেপি, আরএসএস। সেটা ওদের মিলিভাগাত। ইলেকট্রাল বন্ডে যেরকম বিজেপি তৃণমূল ভাগ করে টাকা নিয়েছে, সেটা থেকে আড়াল করার জন্য এসব কথা বলছে। তো তার আগে চিটফান্ডে টাকা ফেরত দিয়েছে? কত টাকা উদ্ধার হয়েছিল? ফেরত দিয়েছে? পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে যে টাকাগুলো উদ্ধার হয়েছে সেগুলো ফেরত দিয়েছে? যে টাকাগুলো জ্যোতিপ্রিয় মল্লিকের, অনুব্রত, সেগুলো ফেরত দিয়েছে? তাহলে ভোটের সময় এটা চালাকি। মোদী যেরকম 15 লক্ষ টাকা দেবে বলেছিল, কালো টাকা নিয়ে সেটা দিয়েছে। তো এইসব জুমলা তোমাদের কাছে ভালো লাগে, আমাদের কাছে একদম বিচ্ছিরি লাগে। মালদা মুর্শিদাবাদে ভাঙন হচ্ছে একটা স্থানীয় সমস্যা। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো দিন কাজ হয়নি, ভোট এসেছে এই বছর, সেই ভাঙন কোনো ইস্যুই নয় যে মানুষের একটা। কে বলেছে ইস্যু নয়? গত 1 বছরে মালদা মুর্শিদাবাদে আমি 4 বার এসেছি ভাঙন এলাকায়। আমাদের মানুষরা খিচুড়ি রান্না করে খাইয়েছে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ভাঙন নিয়ে একটা কথা বলেনি। যখন বামফ্রন্ট সরকার ছিল, পার্লামেন্টের মধ্যে আমরা যখন ছিলাম, লড়ে ভাঙন রোধের ব্যবস্থা শুরু করিনি, পুনর্বাসনের ব্যবস্থা করেছি। এখনো গিয়ে দেখবে তুমি ফরাক্কার কাছে, সেখানে কলোনি আছে। এখন বাজার তলিয়ে গেছে, একটা গোটা অঞ্চল তলিয়ে গেছে এই জেলায়। কিন্তু তৃণমূল, বিজেপি কন্ট্রাক্টরদের কাছে কাটমানি ছাড়া আর কিচ্ছু দেখে না। ফরাক্কা ব্যারেজের পরে এটা পরিকল্পনা হয়েছিল দক্ষিণে এবং উত্তরে ফরাক্কা ব্যারেজের পূর্বে এবং পশ্চিমে নির্দিষ্ট এলাকা জুড়ে কেন্দ্র সরকারের দায়িত্ব। মোদী সরকার আসার পরে সব টাকা বেনারসে খরচা করছে, গঙ্গার টাকা, সেটা এখানে নিয়ে আসছে না। আর তৃণমূল যেহেতু কাটমানিতে ধরা পড়ে গেছে, চিটফান্ডে ধরা পড়ে গেছে, এই জন্য এটা নিয়ে একটা কথা বলছে না।